আমাদের কালার বার্ড মুরগি আজকে 28 দিন বয়স। তো আমাদের 28 দিন বয়সে আমরা ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিড তৈরি হইতেছে, মিক্সার করে আমরা এইখান থেকে সেল পাওয়া যেতেছে, তাই না? আমরা ফার্মেন্টেশনের ফিডটা যেভাবে মিক্সার করে দিছি 50% ফার্মেন্টেশন তৈরি করা এবং 50% ফিড এটা মিক্সার করে দিই। সেফগার্ড এবং বায়োটিক এই দুইটা মেডিসিন আমরা পরে মিক্সার করতেছি, যাতে সেফগার্ডের যে গুণগত মান এটা আমরা আগে দিই না, যাতে পরে দেওয়ার কারণ হচ্ছে গুণগত মান যেন অক্ষুণ্ণ থাকে এবং রেজাল্ট যেন ভালো আসে। তো 28 দিনে গতকালকে 27 দিনে ভিডিও দেখছি, এখন কিন্তু জায়গা খালি নাই। দেখেন আপনারা খেয়াল করেন, 28 দিনে মুরগি পুরা বেরিয়ে গেছে। মানে আমাদের যে অবস্থা, এখানে পাড়া দেওয়ার মতো জায়গা নাই। আজকে 28 দিন কিন্তু আমাদের মুরগির শেডে পাড়া দেওয়ার মতো জায়গা নাই, এমন অবস্থা। এখানে পুরো জায়গা ফিল আপ। 4800 মুরগির ভিতরে 100 পিস বাদ দেন 4700 মুরগি। 4700 মুরগি তো বড় যখন হবে তখন কিন্তু অনেক জায়গা লাগবে। আর আজকে আমরা জায়গাও বাড়াইছি, জায়গা বাড়াবো। আজকে এটার অর্ধেক পর্যন্ত নিয়ে আসবো, তখন দেখতে আপনাদের এমনিতেও ভালো লাগবে। 28 দিন শেষে কতটুকু ওজন আছে তো এটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাবেন আমাদের 28 দিন শেষে মুরগির ওজন কতটুকু আছে। আর আমাদের ভুট্টা ফার্মেন্টেশন দেওয়ার পরে এই ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করছি, খরচ পড়ে 32 টাকা প্রতি কেজি, খরচ পড়ে 32 টাকা। তা 32 টাকার খাবার খাইয়ে সাথে আমরা যে কোম্পানির ফিডটা কিনছি, এটা বস্তা কিনছি 1 বস্তা ব্রয়লার স্টার্টার, নতুন একটা কোম্পানি এনাম। এই কোম্পানির ফিডটা কিনছি 2975 টাকা। গতকালকে আগামীকালকে ফিড আসবে। আমি 1.5 টন ফিড বানাইছি গতকালকে আগামীকালকে। এটা আমি একটা ফিড মিল থেকে বানাই নিতেছি। তো ওইটা তৈরি করতে মোটামুটি আমাদের পৌঁছানো সহ 2600 টাকার উপরে পড়বে। তো দেখবো আপনার প্রোটিন দিছি, তাতে 22% প্রোটিন দিছি আমাদের নিজস্ব তৈরিকৃত ফিড মিল থেকে বানিয়ে নিয়ে আসতেছি। প্রোটিন দিছি 2200, আর এখানে ক্যালোরি দিছি 3115। দেখা যাক রেজাল্ট কি ব্রয়লার ফিডের মতো রেজাল্ট আসে না কম আসে, ফিডের রেফসার কেমন থাকে। নিজের তৈরিকৃত 2600 টাকায় যদি ফিড তৈরি করে মুরগির রেজাল্ট যদি ভালো আসে, তাহলে সেটাই করবো, বারবার ওইটাই খাওয়াবো। নিজের তৈরিকৃত ঝামেলাযুক্ত, তো এই জন্য নিজেরা মনে করেন যে আমরা তৈরি করাটা এটা ঝামেলা, এই জন্য তৈরি করতে যাই না। তো যাই হোক, এখন আজকে আমরা ভুট্টা ফার্মেন্টেশনই খাওয়াবো, দেখাইলাম আপনাদের ভুট্টা ফার্মেন্টেশন। আর কালকে সকালবেলা, আজকে বিকালবেলা আসছি, কালকে সকালবেলা আমরা পানি ফার্মেন্টেশনটা দেখাবো। এই দেখেন একটু খাবারটা একটু ভিজা টাইপের, একটু কালকে আমাদের সামনে আনেন। দেখেন আমাদের ফিডটা একটু ভিজা, কিন্তু খুবই ঝুরঝুরা ভিজা। দেখেন ভিজা ফিডটা কিন্তু ভিজা, কিন্তু ঝুরঝুরা, অনেক ঝুরঝুরা। ফার্মেন্টেশন এইভাবে আমাদের ঝুরঝুরা করে তারপরে মুরগিরে দেওয়া লাগবে, যাতে ওই পটটা ঝাঁকি দিতে একটু কষ্ট হয়, যার জন্য আমরা ঝুরঝুরা করে দিলে হ্যাঁ ঝাঁকি দেওয়া লাগে। একটু খারাপ আছে, তাই না? এই যে আজকে পেঁপে গাছের পাতা ভাইটা রস দিয়ে ব্লেন্ডার করে, তাহলে 2-3 দিন রাত্রে চালাই দিয়ে না। আর আমাদের এই 4700 কালার বার্ড মুরগিতে সর্বোচ্চ ওষুধ খরচ গেছে 1300 আর 300, 1600 টাকা ওষুধ খরচ গেছে। বয়স কিন্তু আজকে 28 দিন। অনেকে বাবা 1000 মুরগি বলে, তারা 10,000 টাকার ওষুধ খাওয়ায়। তা আমি এত ওষুধ পানির পক্ষে না, আমাদের সিস্টেমে খাওয়াই। ওষুধ লাগলে চালাবো, না লাগলে চালাবো না, অযথা ভাও টাকা নষ্ট করতে রাজি না। যাই হোক, পায়খানা একটু লালচা কালারের দেখা যায়। এই লালচা কালার কেন বলতে পারেন আপনারা? এই যে হ্যাঁ লালচা কালার, এখনো রক্ত বসা পুরোটা মানে আসে না। যাই হোক, লালচা কালার রক্ত বসার লক্ষণ দেখা যাইতেছে। স্টার্টার ফিট তো এই জন্য আমরা ব্রয়লার গরুয়ার দিনায় আমরা সম্পূর্ণ স্টার্টার ফিট চালাইছি। তাই সুপ্রিয় দর্শক, মুরগির ওজনটা দিয়ে আপনাদের দেখাবো। আর আপনারা আমাদের মুরগির ওজনটা আপনারা দেখতে পারবেন কতটুকু ওজন আছে 28 দিনে।
ওইটা রয়েছে রে, খাবার দেওয়া শেষ হয় ওইটা রয়েছে পাঁচটা মুরগি ওজন দিয়ে আবার যে আমাদের যারা ভিডিও দেখে তাদের আবার ধ্যান লাগে আড়াই দিনে লেগে খালি খাবারই খাওয়ায় না, খাবার তো দেশের ব্যবস্থা। তাহলে ওই পারে গেল এই অ্যালাম কোম্পানির আছে কয়টা? 14টা। 90 বস্তা না, 90 টাকা ফিট, 90 টাকা 14টা যদি খায় তাহলে খায় গেল কটা? 76টা শেষ নাকি? হ্যাঁ 76টা রানিং না শেষ? রানিং 76টা। আচ্ছা বলে কি ওই যে হাজার দাও তুমি পালা নিয়েছো, উনি দিয়ে দেবো পটে দিয়ে দেবো। তুমি এই সাইডে এই যে মুরগি তো কালার বাট মুরগি ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিড আমরা মিক্সার করে দেখাইছি, আমরা এখনও ওয়েট দিয়ে দেখাবো। 5টা মুরগি নিয়েছেন আর ইয়ে নিয়েছেন বাকি নিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, ওদের মুরগি না খাওয়া অবস্থায় মাপ দিতেছে বলছেন, না খাওয়া অবস্থায় মুরগি কিন্তু সব না খাওয়া, একটা পেটের ভিতরে কিছু নাই, একবারে কিছু নাই পেটে। হ্যাঁ কত আছে? 3 কেজি 300, তাহলে কত আছে? 530 600 আর হইলে 300 দিয়ে আবার 350। হ্যাঁ কালকে সে 540 না। হ্যাঁ আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, তো আমাদের মুরগি মোটামুটি আপনার 3600 গ্রাম আছে, তা মোটামুটি এখন ম্যাক্সিমাম মুরগি 700 গ্রাম আছে। গতকালকেও এই ওজনই পাইছিলাম, আজকেও এই ওজন আছে। তা মোটামুটি যেগুলো বাড়ছে এগুলো গড় ওজনে গিয়ে বাড়ছে। এখন ধরলে পরে বোঝা যায় যে 700 গ্রামের মুরগি আছে, 800 গ্রামের মুরগি আছে, আবার 500 গ্রামেরও মুরগি আছে। এখন যে সব যে 700-800 গ্রাম বা 900 গ্রাম তা কিন্তু না। যেগুলো ছোট মুরগি, এই যে আরএমআর কোম্পানির যে বাচ্চা নিচ্ছি, এগুলোর ম্যাক্সিমাম আপনার বাচ্চাগুলো মুরগি বেশি পড়ছে, ওই মুরগিগুলো 500-600 এরকম ওজন আছে। তো গড় এভারেজে মোটামুটি আমরা 3590 গ্রাম দেখাইতেছে। তা আমরা এখানে কত 700 কত পরে 20 গ্রাম করে পরে, তাই না? 720 গ্রাম আমরা না ধরে আমরা ধরবো কত বস্তা, কতটুকু মুরগি ধরবো আপনারা বলেন? 650 গ্রাম ধরবো। আমাদের মুরগির ওজন ধরবো 650 গ্রাম। খাবার গেছে 76 বস্তা, 76 বস্তা খাবার শেষ। 86। আর সোনালি স্টার্টার খাইছি 10টা না, সোনালি স্টার্টার খাইছি 10টা। সোনালি স্টার্টার প্রথম চালাইছিলাম, আমাদের একটু ভুল হয়েছিল। যাই হোক 76 আর 10 কত 86 বস্তা। 86 বস্তা আমরা খাবার এখন পর্যন্ত চালাইছি, রানিং আছে। তো এই হচ্ছে আমাদের মুরগির রেজাল্ট। তো আমাদের এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কথা বলছি ওই জায়গায় দাঁড়ান, ছবি তুলি।